আমাদের ডিএমএস সেটআপের জন্য প্রথমে বরাবরের মতনই এসপিএল যেতে হবে। হ্যাঁ, এসপিএল তে যাওয়ার পরে আমরা লোকেশনটা অন করে দিই, নতুবা বারবার লোকেশন চাবে, এই কারণে লোকেশনটা অন রাখলাম। তো এসপিএল তে ঢোকার পর আমাদের কাজ হবে এটা লগ আউট করে বের হয়ে যাওয়া। আমি বের হয়ে গেলাম। বের হয়ে গেলে আপনারা যে কোনো একজন ডিলারের আইডি বলেন, আমি তার আইডিতে দেখাই। কার্ডটা দেখাবো, কার্ডটাতে দেখাবো মোস্তফা ট্রেডিং এর আইডি বলেন, মোস্তফা ট্রেডিং দিয়ে দেখাই ডিএমএস, প্রথমে লিখতে হবে ডিএমএস, স্টোভাটিস জায়গায় ডিএমএস, তারপর ডিলার কোড কি লিখবো 590, শিপন ভাই আনমিউট করেন, 539, তাই না? পাসওয়ার্ডও ঠিক ওইটাই লিখবো, ডিএমএস যেটা আছে ওইটা আমি কপি করে নিচে পাসওয়ার্ড এটা বসাবো, পেস্ট। দেখেন ওইটাই পাসওয়ার্ড বসাইছি। এরপর লগ ইন করবো। ডিলার কোড গতকালকে, হ্যাঁ এই যে আমি বলি এখানে একটা সংশোধন আছে। সংশোধন হচ্ছে অনেক সময় শুধু ডিলার কোড, অরিজিনালি পাসওয়ার্ড হবে শুধু ডিলার কোড। যদি ডিলার কোড দিয়ে আপনি লগ ইন করলে ঢোকে তাহলে ভালো, যদি লগ ইন করলে না ঢোকে তাহলে ডিএমএসটাও সামনে লিখতে হবে। যেমন গতকালকে আমি মা টেলিকমে শুধু পাসওয়ার্ড দিয়েছি, ঢোকে নাই। যখন আগে আমি ডিএমএস লিখছি তখন ঢুকছে। ঢুকার পরে ওই যে নতুন স্টেপ আসলে যেরকম একটা ইন্টারফেস আসে যে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড, এটা আপনার সেট আপ করে নিতে হবে। বুঝতে পারছেন? ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড। তো এই যে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা ডিএমএস এ ক্লিক করব। ডিএমএস এ ক্লিক করার পরে দেখেন নিচে সেটআপ আছে, এই যে সেটআপ দেখতেছেন, সেটআপ ম্যানেজ ট্রিপের নিচে দেখেন সেটআপ লেখা আছে। আমি সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর ডিস্ট্রিবিউটর স্টক ম্যানেজ ডিএম, আমি ম্যানেজ ডিএম এ ক্লিক করব, যে আমরা একটা ডেলিভারি ম্যান ক্রিয়েট করব। তো ম্যানেজ ডিএম এর পরে নিচে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করব। ডিএম নেম, শিপন ভাই একজন ডিএম এর নাম বলেন। ইকবাল, HOSSAIN, হোসাইন। মোবাইল নাম্বার ধরেন 01, একটা দিলাম যে কোনো একটা, 0174578366345। সাবমিট। এই দেখেন আমাদের একটা কি হয়ে গেল, ডিএম ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদের আবার একটু ব্যাকে যেতে হবে, ব্যাকে যেয়ে আবার সেটআপে যেতে হবে। ম্যানেজ ভেহিকেল, এই ম্যানেজ ভেহিকেলে ক্লিক করতে হবে, মানে আমরা এবার গাড়ি তৈরি করব। এই নিচে প্লাস চিহ্নতে ক্লিক করব। ভেহিকেল নেম, ভেহিকেল নেম কি ধরেন ইকবাল পরিবহন, ইকবাল পরিবহন, ইকবাল পরিবহন। এটা কি ভ্যান না পিক আপ? এই ভ্যানের এখানে ক্লিক করবেন, ভ্যান, পিক আপ, ট্রাক বা আদার্স। তাহলে আমরা কি দেবো, ভ্যান দেই, ভ্যান দিলাম। ওনার নাম কি, পরিবহনের মালিকের নাম কি, এমডি ইকবাল, এমডি ইকবাল, HOSSAIN, এমডি ইকবাল হোসেন ধরেন। সাবমিট হয়ে গেল ওটা। হ্যাঁ, না এই যে এম ডট বোধহয় হবে না। আচ্ছা আমি সাবমিট দিলাম। দেখছেন এই যে হয়েছে, খেয়াল করছেন? এটা কিন্তু এবার নিচে নাসির পরিবহন আমরা একটা ভ্যান পিক আপ ক্রিয়েট করছি, সবাই দেখতেছেন বাবু? তাহলে এটা হয়েছে। এখন হওয়ার পরে আমরা আবার একটু ব্যাকে যাব। ব্যাকে যে ওই যে সেটআপে গিয়েছিলাম না, ওই ম্যানেজ ডিএমে আবার যেতে হবে। আমি যদি আগে ভেহিকেলটা যদি আগে সেটআপ করতাম তাহলে ডিএমটা পরে সেটআপ করলে আমাদের আবার ব্যাকে আসা লাগতো না। এই যে অ্যাসাইন ভেহিকেল, ওই ভেহিকেলটা অ্যাসাইন করে দেবো। কোনটা? নাসির পরিবহন। ক্লিক করব। এবার ইএস দিয়ে দেবো। ইএস দিয়ে দিলে এই দেখেন এমডি, এই যে ডিডি দিয়ে আছে না, ডিডি 590 539, এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এইটা দরকার আছে, ওই নাম্বারটা দরকার আছে। তো এই যে নাসির পরিবহন অর্থাৎ এই ইকবাল ডিএম এর আন্ডারে
এই নাসিরের পরিবহনটা ইকবাল কাজ করবে। এবার কাজ হবে কি, আমাদের ব্যাকে যাওয়া। ব্যাকে যাওয়ার পর আমাদের ক্রিয়েট ডিএমটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে ক্রিয়েট ভ্যান ট্রিপ। অ্যাসাইন ভেহিকেল টু ক্রিয়েট ভ্যান ট্রিপ, ম্যানেজ ট্রিপ। দেখেন আমাদের যেতে হবে, এরপর কি করতে হবে, ম্যানেজ ট্রিপে যাব। ম্যানেজ ট্রিপে যেয়ে প্লাসে ক্লিক করব। এরপরে এই যে আমরা যে ডেলিভারি ম্যান, আমরা কি এই ডেলিভারি ম্যানরে ট্রিপ দিতে চাই কিনা, এই যে আর ইউ শিওর টু ক্রিয়েট ট্রিপ, আপনি কি এটা ক্রিয়েট তৈরি করতে চান, ট্রিপ তৈরি করতে চান? ইয়েস দিলাম। হ্যাঁ, উড ইউ লাইক টু পুশ অর্ডার টু দিস ট্রিপ নাও, আপনি কি এই ট্রিপে অর্ডার দিতে চান কিনা, আপনি দিবেন ইয়েস। ইয়েস দিলে এখানে এসআর এর নাম আসবে, আপনার নাম আসবে, এখানে ক্লিক করবেন যে কোন এসআর এর অর্ডার দিবেন। তারপরে স্যার 3 তারিখ থেকে 3 তারিখ, কয় তারিখ থেকে কয় তারিখের পণ্য ডেলিভারি করবেন। আমি গতকালকে যাই 2 তারিখ, 2 তারিখ থেকে 2 তারিখ, মানে গতকালকে ডেলিভারি করব। এই যে গতকালকে এই ভাই যে যে প্রোডাক্টের অর্ডার করছে দেখেন সেই প্রোডাক্টগুলো চলে আসছে। উপরে ডান সাইডে দেখেন স্টকের টিক চিহ্ন দেওয়া আছে, এই স্টকটা তুলে দিবেন, ওই টিক চিহ্নটা উঠে দেবেন। উঠে না দিলে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন না। এরপর এই যে আনাস ক্রোকারিজ, এমএম প্লাস্টিক, ছাপা মারোয়া, এমকে, এই এই সকল দোকানের কোন কোন দোকানের অর্ডার আপনি ডেলিভারি করতে চান, সেই দোকানের বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন সুন্দর করে। এর ভিতর থেকে আবার প্রোডাক্ট কমানো বাড়ানো যায়, সেগুলো আমি পরে দেখাবো। দেখেন যে কোনো একটা ইসে গেলে এখানে আপনি কোনো প্রোডাক্ট কমাইতে চাচ্ছেন, বাড়াইতে চাচ্ছেন, এগুলো সব এখানে আছে। তো আমি বিস্তারিত না যে আমি জাস্ট এই যে বক্সগুলোকে আমি পূরণ করে দেবো, যে আমি প্রত্যেকটা দোকানের মেমো ডেলিভারি করব। ভাই বুঝেন, প্রত্যেকটা দোকানের মেমো আমি ডেলিভারি করব। আমি সিলেক্ট করলাম, এবার নেক্সটে গেলাম, সাবমিট টু ট্রিপ। এখন আমি এই অর্ডারটা আমি সাবমিট করব কার কাছে, ডিএম এর কাছে। এই যে সাবমিট টু ট্রিপ, সাকসেস। এগুলো কি বাদ থেকে গেছিল নাকি? হিমু, সাবমিট টু ক্রিয়েট, এটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এইবার আমাদের কাজ করতে হবে কি, ব্যাকে চলে যেতে হবে। আমাদের অর্ডারটা কি, আমাদের এই গতকালকে অর্ডারটা কি হয়েছে, আমাদের সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেলে এখন এই অর্ডারটা কার কাছে গেছে, গেছে ডিএম এর কাছে। আমাদের আবার সেই ডিএম এর কাছে যেতে হবে, আবার লগ আউট করতে হবে। লগ আউট করে আমাদের আবার ঢুকতে হবে, ঢুকে ওখানে ডিএম আইডি ক্রিয়েট করতে হবে প্রথমবার। তো ডিএম আইডি ক্রিয়েট করার জন্য প্রথমে লিখতে হবে ডিডি। ডিডি আমি ওই সেই স্ক্রিনশটটায় চলে যাই, আমার মনে নাই, 590 539 লাস্টে বোধ হয় 27, লাস্টে 27। হ্যাঁ, এই ডিডি। তাহলে আমি ডিডিতে ক্লিক করি, ডিডি, হ্যাঁ 590 27। পাসওয়ার্ড কি হবে, পাসওয়ার্ড কিন্তু এই ডিলার কোডই হওয়ার কথা। দেখি ডিলার কোড দিয়ে দেখি, না হলে এই পুরোটা দিতে হবে, 590 539। পাসওয়ার্ড না নিলে এই যে উপরে যে যে প্রোটোকল লেখছে একটু কপি করবেন, কপি করে এই পুরোটা এখানে বসাবেন, পেস্ট। এইবার নিবে, এই দেখেন এই একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনি আগের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি। নতুন পাসওয়ার্ড শুধু ডিলার কোড দেব, মানে আমার যাতে মনে থাকে। ঠিক আছে, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, 590 539। আমি জাস্ট ডিলার কোড দিয়ে পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। সেভ করে আমি আবার লগ ইন করবো, 590 539, লগ ইন। লগ ইন করলে ওয়েলকাম টু ইকবাল হোসেন, এই ইকবাল হোসেনের লিস্টে আমরা ঢুকে গেছি। এই দেখেন ইকবাল হোসেন চলে আসছে ডিএম। তো চলে আসলে এই ডিএম ট্রিপে আমরা ক্লিক করব। ক্লিক করলে এর কাছে কোনো দেখেন ট্রিপ এখনো আসে নাই।
এর কাছে কোনো ট্রিপ আসে নাই। এখন এর কাছে আমাদের একটা ট্রিপ অ্যাসাইন করতে হবে। এর কাছে একটা ট্রিপ অ্যাসাইন করার জন্য আমাদের কি করতে হবে জানেন? আমি ভুল করে ফেলছি, এখানে ট্রিপটা অ্যাসাইন করা উচিত ছিল। আমি আবার এক্সিট দিই ভাই, এক্সিট দিয়ে আমাদের আগের কোডের ডিলারের অ্যাকাউন্টে যেতে হবে। আমি অর্ডারটা অ্যাসাইন করতে ভুলে গেছি। আমাদের ডিএমএস 590 539 590 539, আমি অর্ডারটা অ্যাসাইন করতে ভুলে গেছি। তাহলে আমি ওনাকে অর্ডারটা অ্যাসাইন করে দিই। এই দেখেন, অর্ডার অ্যাসাইন করতে গিয়ে ক্রিয়েট ভ্যান ট্রিপ, এই ক্রিয়েট ভ্যান ট্রিপে যেতে হবে। ক্রিয়েট ভ্যান ট্রিপে যাওয়ার পর অ্যাসাইন ভিকেলে ক্লিক করলে, এখানে তো ক্লিক করা আছে, তাহলে ট্রানজিট ট্রিপ, ম্যানেজ ট্রিপ, ও সরি, দেখেন এই যে ম্যানেজ ট্রিপে যাবো আমি। ওই সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা ম্যানেজ ট্রিপে যাবো। ম্যানেজ ট্রিপে গেলে দেখেন এই যে অ্যাসাইন অর্ডার লেখা আছে। ওই যে আমরা যে অর্ডার গুলো নিছিলাম মনে আছে, ওইখান থেকে এরপরে যাবেন আপনারা এই যে ম্যানেজ ট্রিপ, ম্যানেজ ট্রিপে গেলে এই যে অ্যাসাইন অর্ডার, অ্যাসাইন অর্ডার দিলে যে আপনি এই অর্ডার গুলো কি ডিএম রে দিতে চান কিনা, সেন্ড ট্রিপ টু ডিএম নিচে লেখা আছে। আমি এখানে ক্লিক করলাম। এরপর আফটার দ্যাট ইউ উইল বি আনএবল টু অ্যাড এনি মোর অর্ডার টু দিস ট্রিপ, মানে আমি যদি এখন ওকে করে দেই, এরপরে এই ভ্যানে আমি আর কোনো প্রোডাক্ট দিতে পারবো না। আপনি চাইলে এখানে আরো পণ্য দিতে পারেন, এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আরো পণ্য দিতে পারবেন। তো এরপরে এই সেন্ড ট্রিপ টু ডিএম এ দিবেন। এরপর আমি ইয়েস দিব। ইয়েস দিয়ে দিলে এই অর্ডারটা চলে গেল ডিএম এর কাছে। ভাই আমার তখন ম্যানেজ করে যাওয়া উচিত ছিল। ডিএম এর কাছে গেলে আমার এখানে আবার লগ আউট করতে হবে। লগ আউট করে ডিএম এর আইডিতে ঢুকতে হবে। এটা প্রথমবার ঝামেলা হবে। আপনারা এগুলো সেভ করে রাখলে, আমার যেহেতু সেভ অপশন নাই, আসতেছে না, এখানে ঝামেলা। ডিডি 590 539 লাস্টে 27, সেভ দিলাম। এই যে আমরা ডিএম এর আইডি ঢুকে গেলাম। এখন হচ্ছে ডিএম ট্রিপ, ডিএম ট্রিপে ক্লিক করব। দেখেন ডিএম ট্রিপে ক্লিক করলে কি হয়েছে, এখানে তো আরেকটা অপশন আসার কথা আছে, কয়টা আইটেমের অর্ডার করছেন, কয়টা মেমো হয়েছে, কয়টা দোকান আছে, সব এখানে দেখা দেবে। কিন্তু এটা একবারে চলে যাচ্ছে। এই ডিএম ট্রিপে ক্লিক করলে ওইখানে চলে যাওয়ার কথা একবারে। তো দেখেন এই অর্ডারগুলো অর্ডার করছে ভাই, এই অর্ডারগুলো কি করলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। ওই যে অ্যাকসেপ্ট করে নিলে এই এই দোকানে, এই ভ্যানে কয়টা এসআরের মাল যাচ্ছে, একজন এসআরের মাল যাচ্ছে, কয়টা দোকানে মাল যাচ্ছে, 10টা দোকানে মাল যাচ্ছে, মানে 10টা মেমোর মাল যাচ্ছে, কয়টা প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে, মোট 22টা প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে। তাহলে এই ইন্টারফেসটা আসার পরে যে ক্লোজ ট্রিপে ক্লিক করবেন, ক্লোজ ট্রিপ, এই ক্লোজ ট্রিপে ক্লিক করার পরে এই যে ডেলিভারি নাও আসবে, আপনারা ডেলিভারি নাওতে ক্লিক করবেন। ক্লিক করলে এই প্রোডাক্টগুলো সব চলে আসবে। দেখেন এই প্রোডাক্টগুলো সব চলে আসবে। এখন আপনার কাজ হচ্ছে এই প্রত্যেকটা দোকানের মাঝে যে ক্লিক করে এই টিক চিহ্ন দিয়ে এই যে ডেলিভারি এন্ড কালেকশন, খেয়াল করছেন, এই প্রোডাক্টের উপর ক্লিক করছি, ওই যে ফাঁকা বক্স আছে, বক্সের গলে টিক চিহ্ন দিচ্ছি, এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে নিচে সবুজ কালিতে লেখা আছে ডেলিভারি এন্ড কালেকশন, এই ডেলিভারি এন্ড কালেকশনে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু মেক শিওর ডেলিভারি, ইয়েস। আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনি এই মাঝে এই অর্ডারটা ক্লিক করলে সবুজ মার্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ডেলিভারি ম্যান করবে। কিন্তু আপনার তো, আমাদের তো শিখতে হবে, না শিখলে তো শেখাইতে পারবো না, তাই না ভাই? তো এই এই সবুজ যে দাগটা আসবে, এখানে ক্লিক করে এই সাবমিট অর্ডারে দিতে হবে। সাবমিট অর্ডারে দিলে ইয়েস, এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল। এরপর আমি দেখে গেলাম। দেখেন আপনি যদি যে আনডেলিভারিড লেখা আছে না, এটা যদি ওকে করে দেন, এটা ওকে করে দিলে যে দোকানে ডেলিভারি হয়ে যাবে সেই দোকানটা এখান থেকে চলে যাবে। আর আনডেলিভারিটা যদি আপনি অফ করে দেন, তাহলে এই যে প্লাস্টিক আমি ডেলিভারি দেখাচ্ছি, এটা সবুজ হয়ে গেছে।
আর বাকিগুলো লাল, বাকিগুলো ডেলিভারি হয় নাই। তো আমি আনডেলিভারিটা ওকে করে দেই, তাহলে আমার যে পণ্যগুলো ডেলিভারি হয়ে যাবে সেই দোকানটার নাম অটোমেটিক তুলে দেবে, বাকি দোকানটা থেকে গেল। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা দোকানে এই যে ডেলিভারি ওকে করে দেব। এটা ওকে না হওয়া পর্যন্ত আমি আমাদের পরবর্তী ধাপে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার সকলগুলো পণ্যের আমি ডেলিভারি ওই একইভাবে করে ফেললাম। ঠিক আছে, করে ফেলানোর পরে আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসলে আবার এইখানে আসবো, আসার পরে যে ক্লোজ ট্রিপ, ক্লোজ ট্রিপিতে আবার ক্লিক করব। প্রথমবার ক্লোজ ট্রিপে ক্লিক করছি, কি কি পণ্য আমার ছিল সবগুলো আমি ডেলিভারি করছি। এরপর ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি ক্লোজ ট্রিপে আবার আসবো, আবার ক্লিক করব। ক্লিক করে ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ট্রিপ, ইয়েস, আমি ট্রিপটা ক্লোজ করে দিলাম। দেখেন এখন আমার এখানে আর কোনো অর্ডার পেন্ডিং নাই, এটাকে অ্যাকসেপ্ট দিলেও হবে না, অর্ডার কিন্তু আমাদের কোনো পেন্ডিং নেই। তাহলে ডিএম এর কাজ শেষ। এই ডিএম এর সেশন আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ডিএম এর কাজ যেহেতু শেষ হয়েছে, এখন এই ট্রিপটা কিন্তু ডিএম ক্লোজ করছে, কিন্তু ডিলার কিন্তু ক্লোজ করে নাই। তাইলে আমাদের ডিলার কোডে আবার যেতে হবে। ডিলার কোডে আবার যেতে হবে, ডিলার কোডে যে এইটা ক্লোজ করতে হবে। তাহলে আমাদের ডিলার কোড ছিল কি ডিএমএস 590 539। লগ ইন করবো। হ্যাঁ দেখেন এই যে মোস্তফা ট্রেডিং ঢুকছে। ঢোকার পরে আমরা ডিএমএস আবার যাবো, কাজ একটাই। যার পরে এই যে ট্রানজিট ট্রিপ, ম্যানেজ ট্রিপের পরে ট্রানজিট ট্রিপে ক্লিক করব। ট্রানজিট ট্রিপ হচ্ছে এই দেখেন ইকবালের নাম চলে আসছে, আমি ইকবাল হোসেনে ক্লিক করব। ক্লিক করলে এখানে লেখা আছে ডিএম উইল সাবমিট 35,224 টাকা, অর্থাৎ ডিএম যে কয় টাকার মাল ডেলিভারি করছে সেইটা এই ডিলারের এসপিএল চলে আসছে। তো ডিলার এখান থেকে দেখতে পাচ্ছে যে সে 35,224 টাকার মাল নিয়ে গেছিল, 35,224 টাকার প্রোডাক্ট সে ডেলিভারিও করছে এবং কালেকশন এটা করছে। দেখেন এই যে উপরে লেখা আছে প্রথমে টোটাল অর্ডার 35,224, টোটাল ডেলিভারি এত, টোটাল ইনভয়েস এত টাকা, ট্রিপ কালেকশন এত টাকা, সবকিছু এখানে দেওয়া আছে। দেওয়ার পরে এখন ডিলার যদি এই টাকা বুঝে পড়ার পর ট্রিপ ক্লোজ করে, তাহলে ট্রিপ ক্লোজ হয়ে যাবে। এরপর যদি কোনো ভাঙা মাল থাকে এই যে চেক রিটার্ন এখানে ক্লিক করতে পারে। ওই ডিএমের ঘরে আরো অনেক কাজ আছে, ওইটা শেখাবো পরে। আপাতত এই কাজ সবার প্রতিদিন করতে হবে। তো ক্লোজ ট্রিপে দিলে এই অর্ডারটা পুরোপুরি ক্লোজ হয়ে গেল। দেখেন অন ট্রানজিট ট্রিপে আর কোনো কিছু নাই, ম্যানেজ ট্রিপেও কোনো কিছু নাই, পেন্ডিং ট্রিপ। ম্যানেজ ট্রিপ বলতে দেখেন পেন্ডিং ট্রিপ, পেন্ডিং ট্রিপে আমাদের কোনো মাল নাই। ঠিক আছে, ক্রিয়েট ভ্যান ট্রিপ, এগুলো ভ্যান ট্রিপ ক্রিয়েট করাই আছে, আর কোনো সমস্যা নেই। এই ডিলারে ঢুকলে আর কোনো সমস্যা নেই। এরপর থেকে অন্যটা প্রোডাক্ট ডেলিভারি করতে গেলে দেখবেন যে খুব সহজ হয়ে যাবে। তো আশা করি আমার এই পয়েন্টটা সবাই এই মানে ভিডিওটা থেকে সবাই বুঝতে পারছেন। এরপর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন, আমি চেষ্টা করি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য।